বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুনতাসির আল জেমি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়েছে। গেল ৬ আগস্ট জেল থেকে পালিয়ে যায় আসামি জেমি। এ খবরের রাতেই বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থীরা। তারা বলছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালানোর এই ঘটনা আবরারের রক্তের সাথে প্রতারণা। এনজিও সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছে এমন খবর আসার পর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বুয়েট শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালানোর এই ঘটনা আবরারের রক্তের সাথে প্রতারণা। একই সাথে একে বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এই দৃষ্টান্ত শহীদ আবরার ফাহাদের সাথে প্রতারণা এবং বেঈমানি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত। কোনোভাবে এই মামলার বিচার কার্য ও রায় কার্যকরে কোন রূপ টালবাহানার ছাত্র সমাজ মেনে নিবে না। সকল দণ্ডপ্রাপ্ত আসামির রায় দ্রুত কার্যকরের ব্যাপারে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বিক্ষোভ মিছিলে অংশ নেন আবরারের ভাইও। তিনি অভিযোগ করেন, এর দায় এড়াতে পারে না সরকার। ৬ মাস পরে যে আমরা যে জানতে পারতেছি, এটা তো অবশ্যই রাষ্ট্রের দায়। ৫ তারিখের পরে অনেকে পালাইছে। এখন আমি কিভাবে বলবো যে অন্য কোনোভাবে পালিয়ে যে এখন সেইটার উপরে দায়ী চাপিয়ে দেওয়া হচ্ছে না, সেটাও তো আমরা বলতে পারি না। এদিকে রাতেই কারা অধিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ফাঁসির আসামি মুনতাসির আল জেমি গেল ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ২০২ জন বন্দীর সাথে জেলের দেয়াল ভেঙে পালিয়ে যায়। সোমবার আসামি জেমি পালিয়ে যাবার ৬ মাস পর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালে ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। ঘটনাটি সে সময় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।